আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ইউরিন কালচার পরীক্ষাটি কিভাবে করা হয় এবং কখন ইউরিন কালচার টেস্টটি করার প্রয়োজন হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশনের সাথে আমরা সকলেই পরিচিত। এখন যদি কারো প্রস্রাবে ইনফেকশন হয় বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তখন কিন্তু আপনার ইনফেকশন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রস্রাবের সঙ্গে নির্গত হয়। ইউরিন কালচার এই পরীক্ষাটি কেন করা হয়? আচ্ছা, যদি আপনার চিকিৎসকের সন্দেহ হয় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন রয়েছে বা আপনার মধ্যে যদি সেরকম কোনো লক্ষণ দেখা দেয়, তখন কিন্তু ইউরিন কালচার পরীক্ষাটি করার প্রয়োজন হয়। ইউরিন কালচার পরীক্ষাটির মাধ্যমে জানা যায় যে ইনফেকশন সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ধরনটা আসলে কেমন, কোন ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে আপনার প্রস্রাবের ইনফেকশন হয়েছে এবং তার পাশাপাশি কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আপনার রোগ সারানো যাবে সে সম্বন্ধে একটি পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। তাহলে সোজা কথা হলো, এই পরীক্ষার মাধ্যমে জানা যায় যে আপনার কোন ধরনের ব্যাকটেরিয়ার কারণে প্রস্রাবের ইনফেকশন হয়েছে এবং কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করা যাবে এটার সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার জন্য ইউরিন কালচার পরীক্ষাটি করা হয়ে থাকে। তাহলে কখন এই পরীক্ষাটি করবেন? যদি আপনার আগে থেকেই ইনফেকশনের জন্য আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন, তাহলে সেই অ্যান্টিবায়োটিক কতটুকু ভালো কাজ করছে সেটা সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য ইউরিন কালচার পরীক্ষার প্রয়োজন হতে পারে। এর পাশাপাশি আপনার যদি প্রস্রাবে জ্বালা-পোড়া থাকে, প্রস্রাবের পরিবর্তন হয়, ঘন ঘন প্রস্রাব হয় বা আপনার জ্বর থাকে, অনেক সময় জ্বরের কারণ নির্ণয়ের জন্য করা হয় এবং আরও বিশেষ প্রয়োজনে চিকিৎসক যদি আপনার এই পরীক্ষাটি করার প্রয়োজন মনে করেন বা ইউরিনে ইনফেকশন হয়েছে বলে সন্দেহ হয়, তখন কিন্তু ইউরিন কালচার পরীক্ষাটি করার প্রয়োজন হয়। তাহলে এই পরীক্ষাটি করার জন্য আপনার চিকিৎসক বা ল্যাবরেটরি থেকে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুযায়ী আপনার নির্দিষ্ট পটে প্রস্রাব সংগ্রহ করে সেটা ল্যাবরেটরিতে দিতে হয় এবং ল্যাবরেটরিতে এই পরীক্ষাগুলো করার পরে রিপোর্ট দিয়ে দেয়, যা দেখে চিকিৎসক আপনাকে জানাতে পারবে যে কোন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনটি হয়েছে এবং কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আপনার ব্যাকটেরিয়াটি ধ্বংস করা যায়। তাহলে আজকে জানলেন ইউরিন কালচার সম্বন্ধে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।